বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধদেবের এই মহামন্ত্র নিয়ে আজকে আমাদের সিস্টার্স ওয়ান্ডার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আমরা এখন সারনাথের প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়ে আছি। এবার আমরা ভেতরের দিকে যাব, ওইখানে এই বৌদ্ধ মন্দির ঘুরে দেখাবো। মন্দিরের সামনে বুদ্ধদেবের বিশাল বড় মূর্তি আছে। মূর্তির সামনে একটি লম্বা জলাশয় আছে। দেখা যাচ্ছে এখানে অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে। সারনাথের এই জায়গাটি বেনারস থেকে রেল স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। বুদ্ধদেবের অন্যতম প্রধান তীর্থস্থান হল সারনাথ। এখানে ভারতের বিভিন্ন অঞ্চল এবং বন্যী বিশ্ব থেকে পুণ্যার্থীরা আসে। সারনাথে জাপান, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, মায়ানমার, তিব্বত প্রভৃতি বৌদ্ধ প্রধান দেশগুলো মন্দির ও আশ্রম তৈরি করেছে। এর ফলে পর্যটকরা এইখানে এসে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে অবগত হয়। এইখানে বুদ্ধদেবের নানা রকমের ছোট বড় মূর্তি আছে। নেপাল থেকে নিজের সর্বস্ব ছেড়ে গৌতম বুদ্ধ ভারতবর্ষে এসেছিলেন। এইখানে উনি নির্বাণ লাভও করেছিলেন। এইখান থেকে বেরিয়ে এসে রাস্তার উল্টো দিকে একটা বড় মিউজিয়াম আছে। এইখানে অনলাইন টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এই মিউজিয়ামটি সরকারি সংগ্রহশালা। এইখানে বৌদ্ধ শিল্প ও ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলি এইখানে দেখতে পাওয়া যায়। এই মিউজিয়ামটি শুক্রবার বন্ধ থাকে, অন্যদিন 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। এইখানে পর্যটকদেরও থাকার ব্যবস্থা আছে। এইবার সারনাথের উল্লেখযোগ্য জায়গা হলো ধামের স্তূপ। এখানে অনলাইনে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ধামের চত্বরে রয়েছে অশোকের তৈরি প্রায় 20 মিটার উচ্চতা সম্পন্ন অশোক স্তম্ভ। এই স্তম্ভের গায়ে ব্রাহ্মী এবং পালি ভাষায় গৌতম বুদ্ধের বাণী খোদিত রয়েছে। তবে এই স্তূপের ভেতরে কি রয়েছে তা আজও সকলের অজানা। কেউ কেউ মনে করেন এর মধ্যে হয়তো গৌতম বুদ্ধের দেহাবশেষ রয়েছে। তবে এই ধারণার কোনো সাক্ষ্য প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। জানা যায় এই স্থান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করে। প্রায় 2300 সাল পূর্বে সম্রাট অশোক এই জায়গাটি নির্মাণ করেছিলেন। এটি ধর্মচক্র স্তূপ নামেও পরিচিত।
এর ঠিক 800 সাল পরে এটি আবার পুনর্নির্মাণ করা হয়। মনে করা হয় গৌতম বুদ্ধ এই স্থানে এসেই তার প্রথম উপদেশ দেন। স্তূপটির দৈর্ঘ্য 43 মিটার এবং প্রস্থ 30 মিটার। গায়ে রয়েছে পাথরের ওপর খোদাই করা বিভিন্ন রকমের নকশা।ตรงนี้หลังจากที่ยศกุลบุตรได้สำเร็จเป็นโสดาบันแล้วทีนี้ก็เดือดร้อนถึงพ่ออยู่ที่บ้านก็บอกเอาไอ้ยศไปไหนแล้วมันหายไปแล้วก็เลยสั่งข้าราชการตามหาพ่อก็เดินมาหาเหมือนกันพ่อก็ได้เดินทางมาที่นี่พระเจ้าหลังจากที่มาเห็นกันปั๊บแต่พระเจ้าใช้อิทธิปาฏิหาริย์ไม่ให้พ่อเห็นลูกเนี่ยเราอยู่ด้วยกันเนี่ยแต่พระเจ้าแสดงอาทิเตปาฏิหาริย์คือปานาติ